হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে আইপিএস ভার্সেস অ্যামোলেড। তো আগের ভিডিওটা ছিল কিন্তু আপনার আইপিএস ভার্সেস ওএলজি। তো ওএলজি ডিসপ্লে কিন্তু ভালো পরিমাণে একটা সমস্যা থাকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে। তো আপনার আইপিএস ডিসপ্লে কিন্তু এরকম কোনো ঝামেলাই পাচ্ছেন না ফিঙ্গারপ্রিন্ট সমস্যা নিয়ে। খাওয়া যায় এটার মধ্যে কোনো ফিঙ্গারপ্রিন্ট ইস্যু নাই, কারণ হচ্ছে এটার মধ্যে কোনো ফিঙ্গারপ্রিন্টই নেই। আইপিএস ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়াটা একদম পসিবলই না, কারণ ডিসপ্লেটা কিন্তু হিউজ পরিমাণ মোটা হয়। আর এটা কিন্তু OnePlus 9 এর একটা ডিসপ্লে। OnePlus 9 এর ক্ষেত্রে কিন্তু আপনার অ্যামোলেড হয়, কিন্তু এটা কিন্তু আপনার আইপিএস। তো আইপিএস ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু হয় কি, এগুলোর ফিটিংটা কিন্তু একটু মোটা হয়ে থাকে, কারণ ওই ডিসপ্লেগুলো অ্যামোলেডগুলো খুবই চিকন থাকে, কিন্তু আইপিএসগুলো বিশাল পরিমাণে মোটা। যার কারণে হয় কি, মানে ডিসপ্লেগুলো আপনার উঁচা হয়ে থাকে বর্ডার থেকে। আর তার সাথে হয়েছে এটার যে বেজেল, বেজেল কিন্তু হিউজ পরিমাণে মোটা, এত টুক মোটা বললেই চলে। কিন্তু আপনার যার যেই ওলেড ডিসপ্লেটা কিন্তু আমি আগে একটা রিভিউ করেছিলাম, যারা দেখেন না তারা কিন্তু আমার আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। তো ওইটার মধ্যে কিন্তু একদম ছোট বেজেল দেওয়া। আর একটা ক্যামেরা বেজেলটা দেখছেন এত বড়, কি বলবো, মানে বিশাল বড়। আর এই ডিসপ্লেটার মধ্যে কোনো টাচ ইস্যু নাই, কোনো ধরনের কোনো প্রবলেম নেই, জাস্ট হালকা পরিমাণে একটু ঘোলা। আর একটা ঘোলা থাকবে, এটা হচ্ছে মার্কেট অরিজিনাল। এরকম হয়তো ডিসপ্লেটা কিন্তু একদম ফোনের সাথে আসছে, তখন কিন্তু এটা খুবই ভালো একটা ডিসপ্লে হইতো। আর আমার পাশে যে একটা ডিভাইস দেখতে পারতেছেন, এটা কিন্তু একটা পোকো F2 Pro। তো এই ডিভাইসটা কিন্তু আপনার অ্যামোলেড ডিসপ্লে, সুপার অ্যামোলেড ডিসপ্লে। তো এটার মধ্যে কিন্তু খুব ভালো মতো পরিমাণে ফিঙ্গারপ্রিন্টটা কাজ করে, আর ডিসপ্লেটা দেখতে কিন্তু খুবই খুবই সুন্দর। আপনার অ্যামোলেড থেকেও খুবই সুন্দর, কারণ এটা কিন্তু মার্কেট অরিজিনাল না, এটা কিন্তু ফোনের অরিজিনাল, একদম অরিজিনাল ডিসপ্লে। তো এটা কিন্তু আপনার আইপিএস, দেখতেই পারতেছেন দুইটার মধ্যে কিন্তু অনেক পরিমাণে পরিমাণে কিন্তু পার্থক্য। দুইটার মধ্যে কিন্তু আপনারা দেখতেই পারতেছেন, দুইটার মধ্যে কিন্তু ক্লিয়ারনেস নিয়েও বিশাল পরিমাণে একটা পার্থক্য আছে। তো এটা কিন্তু আইপিএস, এটা কিন্তু অ্যামোলেড। তো দুইটার মধ্যে কিন্তু এটার ফোনটার কিন্তু ওয়েট ভালো, এটা কিন্তু একটু কম, কারণ আইপিএস ডিসপ্লের মধ্যে কিন্তু অনেক মোটা হয়ে থাকে। তো এটা কিন্তু বিশাল পরিমাণে ব্যাটারি খায়, কিন্তু আপনার অ্যামোলেডটা কিন্তু তেমন একটা ব্যাটারি খায় না, কিন্তু ওএলইডিটা কিন্তু দুইটার মাঝখানে। কারণ হচ্ছে ওএলইডিটা হচ্ছে আপনার মেজো ভাই। তো চলুন আমরা এটা সেটিংয়ে ঢুকে যাই, তার ব্ল্যাক স্ক্রিনটা আপনাদের দেখাই। এটা কিন্তু ফুল তেমন একটা ব্ল্যাক হয় না, কারণ ওইরকম ব্ল্যাক হয় না, কিন্তু আপনার এই ডিসপ্লেটা কিন্তু মোটামুটি ভালো ব্ল্যাক হয়। কারণ হচ্ছে এটা কিন্তু থিম ইঞ্জিনে ওইরকম ব্ল্যাক স্ক্রিনটা নেই, কারণ এটার মধ্যে আমি কাস্টম ইউজ করি। আর এটার মধ্যে কিন্তু কাস্টম না, এটার মধ্যে কিন্তু অরিজিনাল ইউআইটা ইউজ করা হয়। তো এটা কিন্তু ফুল ব্ল্যাক হয় না, কিন্তু এই ডিসপ্লেটা কিন্তু মোটামুটি দেখেন যে উপরে দেখতে পারতেছেন খুবই ভালো পরিমাণে ব্ল্যাক হয়ে থাকে। তো অবশ্যই যারা কিন্তু অ্যামোলেড লাগাতে চান তারা কিন্তু অ্যামোলেড লাগাতে পারেন, আর যারা কিন্তু অ্যামোলেড লাগাতে চান না তারা কিন্তু আইপিএস লাগাতে পারেন বা ওএলইডি ডিসপ্লে। তো দুইটার মধ্যে কিন্তু ভালো পরিমাণে একটা পার্থক্য পেয়ে যাবেন আপনারা। আর এটার বেজেলটা দেখছেন, এটার বেজেলটা কিন্তু খুবই কম। আর এটার বেজেলটা কিন্তু মার্শাল্লাহ বিশাল বড়। আর দুইটা কিন্তু অনেক পার্থক্য আছে, কারণ এটার মধ্যে কিন্তু 5 হোল ক্যামেরা আছে। আর এটার মধ্যে কোনো 5 হোল নেই, কিন্তু ফুল একটা ডিসপ্লে, এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর এটার উপরে কিন্তু গ্লাস বোর্ডটি ইউজ করার ক্ষেত্রেও পরেও কিন্তু এটার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট খুব সুন্দর করে কাজ করে। কিন্তু আপনার ওই ডিসপ্লে কিন্তু অনেক ভালো মানে একটা ইস্যু থেকে যায়। তো যারা কিন্তু আপনারা এইসব কোনো যে সমস্যার মধ্যে যেতে চাচ্ছেন না, তারা কিন্তু একদম কম প্রাইসে আপনারা আইপিএস লাগাতে পারেন। এটার মার্কেট প্রাইস পড়বে সর্বোচ্চ 2200 টাকা থেকে 2500 টাকা। বা ওএলইডি লাগাতে পারেন, ওএলইডি প্রাইস পড়বে আপনার 5500 থেকে 6000 টাকা। আর যারা অ্যামোলেড লাগাতে চান তাদের প্রাইস পড়বে 12 থেকে 13 হাজার টাকা। আর অ্যামোলেডে কিন্তু গ্রিন লেনের সম্ভাবনা আবার আসে, কিন্তু ওএলইডি ডিসপ্লে কিংবা আইপিএসতে কিন্তু গ্রিন লেনের সম্ভাবনা নেই বললেই চলে, এ ধরনের কোনো ইস্যুই নেই। তো এটা হচ্ছে আপনার অ্যামোলেড ভার্সেস আইপিএস এর একটা রিভিউ। তো আমি কোনো ডেপথ রিভিউ করবো না, আমি জাস্ট আপনাদের সাথে একটা কম্পেয়ার রিভিউ করে দিলাম যে কোনটা দেখতে কিরকম, কোনটা ক্লিয়ার, কোনটা কিরকম, কোনটার বেজেল কতটুকু। তো এটা হচ্ছে একটা আইপিএস ভার্সেস অ্যামোলেড এর একটা রিভিউ। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। সবাই আমার ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।